ও বাবা, আমি যেখানে আইসা পড়ছি, আমি এশার নামাজ পড়ছি নি? কোথায় পড়ছি? আপনার বাসায়। আচ্ছা বলেন, যদি না পড়ে এই রাস্তা দিয়ে আইতাম, রাস্তার মধ্যে যদি আমার মৃত্যু হইতো, তাহলে এক ওয়াক্ত নামাজ বাদ থাকতো নি। কোন দিন যে মৃত্যু চলে আসে, আপনার ব্যস্ততার কারণে যদি নামাজ নাও পড়তে পারেন, কিন্তু ঘরে গিয়ে হলো, দোকানে ঢুকতে হলো, নামাজটা পড়ে ফেলবেন। কারণ আপনার মানে মরণটা যেন কাজা অবস্থায় না হয়, আপনার মরণটা যেন অপবিত্র অবস্থায় না হয়। কথা না ঠিক কিনা তো? আজরাইল আসিয়া যখন হস্তে, আপনার কি কষ্ট হইতেছে বলুন? আমার একটি ভাইজানে বিষয় দিচ্ছে নামাজে। এরপর আমি শুধু নামাজের ওয়াজ করতেছি, আমি হাতি কথা নামাজের ওয়াজ করতেছি, হাতি কথা একটু বিক্র ওয়াজ করতেছি, যেন মানুষ মারে পথের নূর পায়। আর নামাজ তো সবাই পড়ে, কিন্তু হুজুরি কলব প্রয়োজনের থাকে। হুজুরি কলবটা যেন জারি হয়, আমি ওই মোকামে ঢুকে ওয়াজ করতেছি। যদি বুঝেন তাহলে ইনশাআল্লাহ আগামী কাল থেকে নামাজি হয়ে যাবে। হ্যাঁ, কষ্ট হবে আপনাদের? আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যদি কোনদিন সুযোগ পায় 40 দিন আগে কয়টা কয়টা লক্ষণ দেখলে বুঝবা যে তোমার 40 দিনের ভিতরে চলে যেতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে ওই বিষয় ঢুকতেছি না, এরপর স্মরণ করে দিয়ে গেলাম। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গায় মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ